নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর আমি সকাল সকাল উঠে দেখো একদম পর্দা সরিয়ে আগে ঘড়িতে তোমাদের টাইমটা দেখিয়ে নিচ্ছি, যেহেতু মোবাইলে ব্লগ করছি। এখন বাজে 6:25। তো আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করব। অনেক দিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে একটা ব্লগ শেয়ার করাই যাক। তো দেখো সকালে ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে সবার আগে বলে নিই, আজ হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিনটা আমার কেমন কাটে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো সকালে ঘুম থেকে উঠেই আগে তো বিছানাটা গুছিয়ে নিই, তারপরে বাকি সব কাজ ধীরে ধীরে হবে। তো তার জন্যই আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। কি বলো তো, মানে বৃহস্পতিবার দিনটা না আমার একটু অন্য রকমই কাটে। আর একা একা ব্লগ করা, আর একা একা মানে ফোন সমস্তটাই একা একা করছি ভিডিওটা। তো ভুল ত্রুটি কিন্তু একদম মার্জনীয় করে নিও, কিছু মনে করো না। তো দেখো আমি সকালে উঠেই আগেই যে ঘর পরিষ্কার করে নিই, এটা আমার রোজকারই রুটিন। শুধু আজ বৃহস্পতিবার বলে না, এটা আমার রোজকারই রুটিন। সকালে উঠে সব ঘরদোর ঝাড় দিয়ে তারপর আমি ধীরে সুস্থে ঘরদোর সব কিছু মুছে নিই। তো ফার্স্টেই তো ঝাড় দিয়ে নিলাম, এরপর দেখো দরজাটা ভালো করে খুলে নিলাম। আমাদের এই দরজাটা না খুব টাইট লাগানোর সময়, যখন দরজাটা আটকানো হয় তখন আমার দাদা শ্বশুর যে ছিল সে মারা গেছিলো, তো তার জন্য কদিন লক করে রাখতে বলেছিল, তাই লক করে রাখা হয়নি, খুলে দেওয়া হয়েছিল আমার বিয়ের আগে। তার জন্য দরজাটা টাইট হয়ে গেছে, তো এর জন্যই দরজাটাকে ওইভাবে খুলতে হয়। তারপর দেখো আমি ঘরদোর সব মুছে নিলাম, মুছে টুছে দেখো আমি স্নান করে একদম রেডি হয়ে চলে এসেছি। 7টার মধ্যে আমার এমনিতেও রোজই 7টার মধ্যে স্নান হয়ে যায়। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, অনেকটাই চাপ পুজো দেওয়ার, তো সেহেতু তো সকাল সকাল স্নান করেই নিলাম। তো স্নান টান করে যেটুকু যা থাকে সবারই রোজকার, এটা মুখে একটু কোনো ক্রিম মাখা, তারপরে সিঁদুর পরা, তারপরে টিপ পরা, এটা তো রোজই থাকে। তো রোজ না আমি শাড়ি পরি না, আজ বৃহস্পতিবার তো যেহেতু পুজো করব সেহেতু একটু শাড়ি পরলাম। পুজোটা রোজই করি, বৃহস্পতিবার একটু পাঁচালি পরা থাকে, সেজন্য শাড়িটা পরে নিলাম। আর যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা, তো ঠিক আছে, তারপরে তো আলতা পরে নিলাম। বাড়ির বউ যেহেতু, সেহেতু বৃহস্পতিবারে তো আলতা পরতেই হবে। সুন্দর করে আলতা পরে নিলাম। আর আলতা পরতে না আমি ভীষণই ভালোবাসি, আমার খুব ভালো লাগে আলতা পরতে। তার জন্যই আমি প্রতি বৃহস্পতিবারে আলতা পরে নিই পুজো দেওয়ার আগে। আর দেখো আলতা পরলে না পাটা সত্যিই খুব সুন্দর লাগে, পুরো লক্ষ্মী ঠাকুরের মতন লাগে। তারপরে তো ঠাকুর ঘরে ঢুকে পড়লাম পুজো দেবো বলে, আর বসেও পড়লাম। এবার আমি ঠাকুর ঘরে পুজো দেওয়া স্টার্ট করছি। সবার ফার্স্টেই তো জলের সাথে গঙ্গার জল একটু মিশিয়ে নিই। এটা আমি রোজই ঠাকুরকে এভাবেই দিই, জলের সাথে একটু গঙ্গার জল মিশিয়ে। জানি না তোমরা কে কীভাবে পুজো দাও, আর আমার পুজো দেওয়া যদি তোমাদের পছন্দ না হয়, বা আমি যদি কোনোভাবে পুজো দিতে ভুল করে থাকি, অবশ্যই কিন্তু তোমরা আমাকে বলবে, তাহলে আমি সেই ভুলটা সংশোধনের চেষ্টা করব। যেহেতু পুজো আস্থার একটা ব্যাপার, তো সবার ফার্স্টে আমি ঠাকুরকে একটু জল দিয়ে মুছিয়ে নিই। তারপরে তো আমার মতন করে আমি পুজো দিই। আর হ্যাঁ, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর বারবার উঠে যাচ্ছে তার একটাই কারণ, একা একা ব্লগ করা আর একা একা সব কিছু করা, ভিডিও করা, এদিকে পুজো দেওয়া, সমস্তটাই একা একা, সেহেতু বারবার একটু উঠে যাচ্ছি, তার জন্য কিছু মনে করো না। তো দেখো আমি আমার পুজোটা কমপ্লিট করছি। আর হ্যাঁ জানো তো, পরে ভিডিও করার লাস্টে দেখি আমার ব্লগটা পুরো হয়ইনি, অর্ধেকেই থেমে গেছে, স্টোরেজ হয়তো ফুল হয়ে গেছিলো তার জন্য। তো কিছু মনে করো না, যতটা তোমাদেরকে শেয়ার করতে চেয়েছিলাম ততটা শেয়ার করতে পারিনি। নেক্সট যদি চাও আমি আবারও শেয়ার করব তোমাদের সাথে সেই ভিডিও। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো দেখো এখন আমি ঠাকুরকে সিঁদুর দিয়ে নিলাম, তারপর চন্দন দিয়ে নিলাম। তারপরে এখন তো ঠাকুরকে ফুল দেব। অনেকে দেখি যে ঠাকুরকে আগে প্রসাদ দেয় তারপর ফুল দেয়, কিন্তু আমি ঠাকুরকে আগে ফুল দিই তারপরে প্রসাদ দিই। আমি যদি ভুল হয়ে থাকি তাহলে প্লিজ আমাকে একবার জানাবে কমেন্ট করে, যে আমার পুরো ভিডিওটা দেখছো সেই জানাবে, কারণ সে ছাড়া তো আর কেউ বুঝতেও পারবে না। তো ঠিক আছে, তারপরে আমি ঠাকুরকে এখন ফুল বেলপাতা দুব্বো দিয়ে ঠাকুরকে দিয়ে দিচ্ছি ধীরে ধীরে। আর কি বলবো, আর হ্যাঁ সবথেকে বড় কথা, প্লিজ তোমরা না আমার ভিডিওগুলো দেখো। আমার প্রচুর রিচ ডাউন হয়ে গেছে, যারা ভিডিও ভিউজ আসছে কিন্তু কোনো মানে সেরকম রেসপন্স পাচ্ছি না ভিডিওতে, সেরকম লাইকও আসছে না। তো ভিডিওটা আমি কেমন কোয়ালিটির ভিডিও আমার কাছ থেকে তোমরা দেখতে চাও, প্লিজ একটা কমেন্ট করে আমাকে বলো, নয়তো আমি তোমাদেরকে সেরকম ভিডিও দিতে পারছি না। তো তার জন্যই আমি চেষ্টা করব তোমাদের মনের মতন করে ভিডিও দেওয়ার তোমাদের সাথে।
কারণ সেভাবে বলছি তো আগে একা একা সেভাবে ভিডিও করে উঠতে পারি না, যেটুকু যা পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সেটা তোমরা যদি আমার কাছ থেকে কমেডি ভিডিও দেখতে চাও তাহলে বলবে কমেডি ভিডিও, বা যদি রিলস ভিডিও দেখতে চাও তাহলে বলবে রিলস ভিডিও, বা যদি ব্লগ ভিডিও তোমরা আমার থেকে দেখতে চাও তাহলে ব্লগ ভিডিওর কথা বলবে। তোমরা যেরকম ধরনের ভিডিও আমার থেকে দেখতে চাও আমি চেষ্টা করব তোমাদেরকে সেরকম ধরনের ভিডিও দেখানোর। তো আর বেশি কথা বলবো না, এদিকে আমি ফল বানিয়ে নিচ্ছি আর ঠাকুরেরকে এবার আমাকে খাবার নিবেদন করতে হবে, তার জন্য আমি ফল বানিয়ে নিচ্ছি এখন। বানিয়ে নিয়ে প্লেটে প্লেটে সাজিয়েও দিচ্ছি। আর দেখো আমার না ভীষণ ভালো লাগে বৃহস্পতিবারে পুজো দিতে। আর এমনিতেও আমার রোজকার রুটিন, আমার 6:30 থেকে 7টার মধ্যে আমার রোজ স্নান হয়ে যায়। আমি তারপরে ঠাকুরকে ফল প্রসাদ বা পুজো দিয়ে তারপরেই নিজে মুখে জল দিই, তার আগে আমি জল দিই না। এটা আমার রোজকার রুটিন। হ্যাঁ, শাড়িটা আমি বৃহস্পতিবারে পরেছি ঠিকই, কিন্তু আমি রোজ শাড়ি পরতে পারি না। আমি মানে শাড়ি না পরতে পরতে এমনই একটা অভ্যাস হয়ে গেছে, আমি হাঁপিয়ে যাচ্ছি, আমি পেরে দিচ্ছি না। ও আর দুধ দিচ্ছি কেন সেটাও তোমাদেরকে বলে দিই। কারণ বছরের প্রথম আম, প্রথম লিচু আমি ঠাকুরকে আগে দিই দুধ দিয়ে, তারপর আমি নিজে মুখে দিই। তার আগে তো আমি মুখে দিই না, তার জন্যই আজকে বৃহস্পতিবার যেহেতু বুদ্ধ পূর্ণিমা আজকের, সেজন্যই দিলাম ঠাকুরকে। তো পুরো আগেই বলেছি পুরো ভিডিওটা করতে পারিনি আজকের ভিডিওটা, তার জন্য এইটুকুই।